কি সৈফুল্লাহ সাহেব, মন্ত্রিসভা কেমন হলো? খেল দেখা দিলাম তো। দলের সব জয় বাংলা, এখন বাংলাদেশ জিন্দাবাদ। আপনার কাছে একটা বিষয় জানবার ছিল। বলুন। বঙ্গবন্ধুর লাশ কোথায় দাফন করব? নতুন পার্লামেন্ট বিল্ডিং এর সামনে নাকি কোর্ট এরিয়ায়? দেখেন সৈফুল্লাহ সাহেব, প্রতিদিনই তো কত লোক মারা যাচ্ছে। সবাইকে দেখভাল করার দায়িত্ব কি আমার? ঢাকার বাইরে যে কোনো জায়গায় কবর দিয়ে দেন। আমি একটু ব্যস্ত আছি, যান। কেন ইমাজিন, এই কুলাঙ্গারটাকেই বঙ্গবন্ধু কতই না ভালোবাসতেন। আমরা লাশটা টুঙ্গিপাড়ায় ওনার গ্রামের বাড়ি পাঠিয়ে দিই। That will be better. এই লাশ পাঠানোর ক্ষেত্রে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন? আমি হেলিকপ্টার অ্যারেঞ্জ করছি। Give me some time. ওকে। স্যার, শুনেছি পরিবারের সবাইকে নাকি হত্যা করা হয়েছে। সব মিলিয়ে 21 ডেড বডি। তবে বাকিদের বনানী কবরস্থানে কবরস্থ করার ব্যবস্থা করা হয়েছে। কেবল শেখ মুজিবের ডেড বডি টুঙ্গিপাড়ায় কবরস্থ করতে হবে। সবাইকে এখানে করা হলে ওনাকে কেন টুঙ্গিপাড়ায় করতে হবে? আওয়ার নিউ প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সেরকমই চান। ঢাকায় কবর দেয়া হলে কিছুদিনের মধ্যে সাধারণ মানুষ তার কবরকে সমাধি বানিয়ে ফেলবে। Can I ask you a small question, sir? Why is it me? আরো অনেকেই তো আছেন যারা ওনার কিলিং এর সাথে ছিল। তাদেরকে না পাঠিয়ে আমাকে কেন ওনার ডেড বডি ক্যারি করার জন্য পাঠানো হচ্ছে, স্যার? তাদেরকে পাঠালে রিস্ক আছে। কিলিং এর সাথে জড়িত যারা ছিল তারা কেউ সেখানে যেতে চাচ্ছে না। ডিটিএফআই এর ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বটা এখন আমাকে দেয়া হয়েছে। আমার মনে হয়েছে ইউ আর দ্য রাইট চয়েস। স্যার, আমরা গেলে সবাই মনে করবে আমরা এই কিলিং এর সাথে ইনভলভ ছিলাম। That we killed Sheikh Mujib. It's going to be very risky for us. Be an army officer. You must take the challenge. And this is the biggest challenge of the moment. হায়দার, তোমাকে এটা করতে হবে। Yes, sir. We will.